শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। বুকে লাগবে, মরে গেলে আপনি দেখবেন। মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন করা হয়েছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, তার আত্মসহায়ক গুলিবিদ্ধ হয়েছেন, মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী রওনা হয়ে যান, কিন্তু কারাই হামলা চালালো, কি কারণে হামলা চালালো সেটা স্পষ্ট নয়। হাসপাতালে শুভেন্দু অধিকারী। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। দুষ্কৃতীদের হামলায় নির্বিচারে তার উপরে গুলি চালানো হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় শুভেন্দু অধিকারী আত্মসহায়কের। গাড়ি থামিয়ে গুলি করা হয় চন্দ্রনাথ রথের ওপরে। এই খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে রওনা হয়ে যান শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তিনি হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সরাসরি দেখাচ্ছে সেই ছবি। হাসপাতালে উপস্থিত রয়েছেন শীর্ষ পুলিশ নেতৃত্ব, পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। তারা গোটা বিষয়টি তদন্ত শুরু করছেন। এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করা হবে। কারা হামলা চালালো, কি কারণে এই হামলা চালানো হলো, গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারী রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শুভেন্দু অধিকারী রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন চন্দ্রনাথ রথ। সেই চন্দ্রনাথ রথের ওপরে কিছুক্ষণ আগে দুষ্কৃতীরা গুলি চালায়। এই ছোট গাড়িটি সম্ভবত চন্দ্রনাথ রথের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। শুভেন্দুদার প্রিয় চন্দ্রদা গাড়ি নিয়ে যখন মধ্যমগ্রামে দোহারিয়া বলে জায়গাটা ওখানে ছিল, একদম ফলো করে গাড়ি ফলো করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানলার কাঁচ তোলা ছিল, সেখান থেকে গুলি মারে, বুকে 3খানা গুলি লাগে। একদম এ ঘটনা ঘটিয়েছে, আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। কাউকে আমরা বাংলায় ভদ্রতা শৃঙ্খলার রাজনীতি এতদিন করে এসেছি, এর ঘটনার পরিণাম তৃণমূলকে ভুগতে হবে। এই চন্দ্রদাকে যেভাবে ওরা খুন করলো, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। গাড়িটা দোহারিয়ার ওখানে তখন দাঁড়িয়েছিল, এসে চন্দ্রদা কলকাতার দিক থেকে এসে দোহারিয়ার ওখানে ছিল। আমি যতটুকু শুনলাম, আমি একটু আগে বিভা সিটি হসপিটালে এসছি, এখানেই চন্দ্রদার এমার্জেন্সিতে মৃতদেহ শায়িত, 3খানা গুলি বুকে। আমি কিছু বলার মতন অবস্থায় নেই আপনাদের কাছে। বাইকে করে এসে কিছু জন ছিল, এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, পুলিশ খুঁজে বার করুক। এবং এটা আমাদের যতদূর যা খবর পাচ্ছি অনেকক্ষণ ধরে ফলো করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে। এবং আমি আপনাদের বলছি, এতে কোনো সন্দেহ নেই, ঘটনার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ আছে। আমরা চন্দ্রদার মৃতদেহ ততক্ষণ অবধি দাহ করব না যতক্ষণ না অবধি দোষীদের খুঁজে পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী আত্মসহায়কের উপরে দুষ্কৃতীদের ভয়াবহ হামলা, সেই হামলায় মৃত্যু হয়েছে চন্দ্রনাথ রথের। তার মৃত্যু হয়েছে এই খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে রওনা হয়ে যান শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তিনি হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে বাইরে বিক্ষোভ চলছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারী আত্মসহায়কের উপরে নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা। যখন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক তার বাড়ির দিকে যাচ্ছেন মধ্যমগ্রামের দিকে, সেই সময় মাঝপথে গাড়ি থামিয়ে গুলি চালানো হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই গাড়িটির সামনে আরেকটি 4 চাকার ছোট গাড়ি এসে দাঁড়ায়। সেই সময় শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়িটি থেমে যায়, আর পিছন থেকে আসা বাইক থেকে গুলি চালানো হয় শুভেন্দু অধিকারী আত্মসহায়কের উপরে। এখানে আসলো এসে আর কি, ঠিক আছে, এখানে আর কি শুনলাম, এসে আর কি গুলিগালা চালিয়ে দিয়ে বেরিয়ে গেছে। যারা এসেছিল তারা কজন ছিল? কজন ছিল এটা পারফেক্ট বলতে পারবো না কজন ছিল। গুলি কজন লেগেছে? গুলি তো গাড়ির ভিতর 2জন শুনলাম, 2জনের আর কি লেগেছে। তারা কোথায়? তারা তো আর কি হসপিটালে নিয়ে গেছে। মধ্যমগ্রামে যখন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তার বাড়ির দিকে যাচ্ছিলেন, সেই সময় মাঝপথে তার গাড়িটি
থামানো হয় এবং সেই গাড়িটি থামতেই সঙ্গে সঙ্গে চন্দ্রনাথ রথ, যিনি চালকের বাঁ দিকে বসেছিলেন, সেই জানলা দিয়ে এলোপাথারি গুলি চালানো হয়। দুটি গুলি তার বুকে গিয়ে লাগে, একটি গুলি লাগে পেটে। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। গুরুতর জখম হন তার গাড়ি চালক। সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুদীপ্ত, একদমই তুমি দেখতে পাচ্ছ আমার সহকর্মী প্রতীক দেখাচ্ছে সেই ছবি মেগা সিটি নার্সিংহোমে। এখানেই কিন্তু ঘটনার পর শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরেই কিন্তু এখানকার চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে রীতিমতো বাইকে করে এসে দুষ্কৃতীরা সামনের আসনে বসে থাকা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাকে চন্দ্রনাথ রথ তাকে কিন্তু গুলি চালান। তার 3টে মোট গুলি লেগেছে এবং তার চালকও গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থলে কিছুক্ষণ আগে, মিনিট 5 আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির কর্মী এবং সমর্থকরা তারা কিন্তু যশোর রোডের এই বেসরকারি নার্সিংহোম সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সদ্য নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এবং তারপরে এই ধরনের ঘটনা, বিজেপি কর্মী এবং সমর্থক তারা কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছেন এই ঘটনায়। আমরা কথা বলে নেব, কি হয়েছিল জানার চেষ্টা করব। বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন, কি হয়েছিল, কি কারণে? আমাদের হাতে ছেড়ে দিকে আমরা বুঝে নেবো এই এমএলএ কে আমরা বুঝে নেব। আমরা হিংসার রাজনীতি চাইনি, আমরা হিংসার রাজনীতি চাইনি, এই হিংসার রাজনীতি চাইনি। বদল নয়, তুমি তো একবার বলে দিন বদলা হবে, বদল নয়। এই হিংসা আমরা চাইনি দাদা। এটা কেন করা হলো, কেন করা হলো? পুরোটা চক্রান্ত। আজকে এই রতিন ঘোষকে ইডি দেখেছে বলে শুভেন্দুদার আর পিয়াকে আজকে মেরে ফেলা হলো। আজকে কিভাবে ঘটনাটা গুলি করে মেরে ফেলা হয়েছে, ওপেন শুট আউট হয়েছে, দোহারিয়াতে ওপেন শুট আউট করেছে এবং রতিন ঘোষ এমএলএ এলাকায় হয়েছে। এটা বাংলা তুমি দেখতে পাচ্ছ একের পর এক বিজেপির নেতা এবং কর্মী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছালেন। তিনি কিন্তু নার্সিংহোমে এসে পৌঁছালেন এবং এখানে সুস্পষ্ট অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকরা যে রাজনৈতিক কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছে। সেই রকম অভিযোগই কিন্তু বিজেপির কর্মী এবং সমর্থক যারা এখানে উপস্থিত তারা কিন্তু বলছেন। আমি দেখাতে বলবো আরেকবার সেই ছবি। তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, একের পর এক বিজেপির নেতৃত্ব তারা কিন্তু যেরকম আসছেন, ভেতরে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তার দেহ ভেতরে শায়িত আছে, সেখানে যাচ্ছেন তারা এবং বাইরে বিজেপির কর্মী এবং সমর্থক তাদের দখলে কিন্তু পুরো এলাকাটা এবং তারা কিন্তু বিক্ষোভে সামিল হচ্ছেন। দেখা যাচ্ছে একের পর এক বিজেপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক এসে পৌঁছাচ্ছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং সদ্য তিনি নোয়াপাড়া থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। অর্জুন সিং এসে পৌঁছেছেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং ছাড়াও ব্যারাকপুর মহকুমা, বারাসাত, উত্তর 24 পরগনার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি কর্মী সমর্থকরা যেরকম আসছেন, বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু আসছেন। এবং যেটা জানা যাচ্ছে 11টা নাগাদ মধ্যমগ্রামের একটি বিরিয়ানির দোকানে তিনি তার গাড়িতে করে যাচ্ছিলেন এবং বিরিয়ানির দোকানের সামনেই ঘটনাটা ঘটে। যেটা জানা যাচ্ছে চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ রথ, তিনি প্রায় 5 বছর ধরে কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের কাজ করতেন এবং আজকে তিনি বিভিন্ন রকম কাজ করার পর মধ্যগ্রামে তার একটি বাড়ি রয়েছে, তিনি সেদিকে আসছিলেন এবং সেই সময় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। একদম রাতের। তুমি আমাদের সঙ্গে থাকো সুদীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।